তো একটু মানে হার্ড হার্ড আছে আচ্ছা, বিষয়টা আর কি। আমাকে রেকর্ডিং এর কথা মনে করা দেন না। সরি ভাইয়া। ভাই আমার খেয়াল ছিল, বাট আমি বলি নাই আর কি, মানে ভাবছি মানে আপনি মনে হয় করে নেবেন। আগের রেকর্ড থাকলে দিবেন কিনা? হ্যাঁ, ওইটাও দেওয়া যায়, আগের রেকর্ডটাও দেওয়া যায়। আচ্ছা দেখি, আরেকবার করি, সমস্যা তো নাই, তাই না? বেশি সময় তো হয় নাই, পুরা ক্লাস হইলে আগেরটা দিয়ে দিতাম। So, আমি আরেকবার একটু রিক্যাপ করি, বাট ক্লাস তো করছেন, যারা মোবাইল ব্রাউজিং করছেন তারা ধরা খাইছেন, বাট আমি পুরো জিনিসটা আবার রিক্যাপ করি। মেইন মেইন পয়েন্টগুলো আবার একটু রিকপ করলে হবে। আচ্ছা, আমাদের ক্লাস এখান থেকে আবার শুরু। আই এম এক্সট্রিমলি সরি। ওকে, সো আমরা হচ্ছে এখন এই সেকশনটা করব, রাইট? আমরা হচ্ছে এই সেকশনটা করব। সো এই সেকশনের জন্য আমাদেরকে পজিশন ইউজ করতে হবে। আমরা অলরেডি জানি ভাই স্ক্রিনটা শেয়ার করেন নাই ভাই। শেয়ার ওই স্ক্রিন তো দেখা যায় না ভাই। ওকে 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 ওকে, সো আমরা হচ্ছে এই সেকশনটা করব। এখন দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। সো এই সেকশনটা করব। আমরা জানি এই সেকশনটা করার জন্য আমাদেরকে পজিশন ইউজ করতে হবে। সো আমরা পজিশন ইউজ করে এই সেকশনটা করব। আমরা জানি পজিশন তিন প্রকার: পজিশন ফিক্সড, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট। ওকে, সো আমরা একটা সেকশন নিলাম। সেকশনের ভিতরে আমরা একটা ডিভ নিলাম, যেটার নাম দিলাম কন্টেইনার। তারপরে আমরা আরেকটা ডিভ নিলাম, এর ডিভের নাম দিলাম আমরা, আচ্ছা আমি আগে এটা করে আসি, এই সেকশনটার নাম দিলাম আমরা পোর্টফোলিও। ওকে, আমি একটু কুইক যাব যেহেতু আমরা অলরেডি একবার এটা দেখেছি, জাস্ট রিপিট করছি আবার। সো এটা আমরা জানি প্যারেন্ট সেকশনে উইথ 100% ফ্লোট লেফট হয়, আর আমি একটা প্যাডিং দিলাম টপ বটমে। ওকে, আপনারা জাস্ট কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, কারণ আমি রিপিটেড যাবো এটা। হ্যাঁ, আচ্ছা, সো এখানে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে একটা ডিপ নেব প্যারেন্ট, আর সেই ডিপের ভিতরে কিছু কন্টেন্ট ইউজ করবো, তাই না? সো আমরা প্যারেন্ট ডিপটার নাম দেই আমার কাজের সুবিধার্থে ইমেজ হোভার। এর ভিতরে আমি একটা ইমেজ রাখবো, ইমেজটা আছে ইমেজ ফোল্ডারের ভিতরে, ইমেজের নাম হচ্ছে ইমেজ 01.jpg, আর আমি অল্টার ট্যাগ দিয়ে নাম দিয়ে দিলাম পোর্টফোলিও 1। ওকে, আর এই প্যারেন্ট ডিপের ভিতরে আমি আরেকটা ডিপ নেব, যেটাকে আমি চাইল্ড ডিপ হিসেবে রাখবো। সো সেই ডিপের ক্লাসটার নাম দেবো আমি ইমেজ ওভার কন্টেন্ট। এর ভিতরে আমি কিছু কন্টেন্ট রাখবো, লাইক হচ্ছে একটা রাখলাম S2 ইমেজ ওভার কন্টেন্ট, বাট আপনারা এখানে রাখবেন URLI। এর ভিতরে আপনারা এই ট্যাগের ভিতরে দুইটা বাটন লিঙ্ক করে ওই যে আইকনগুলো বসায় দেবেন। হ্যাঁ, সো যেটা আপনারা পারেন আর কি, ইমেজ ওভার ওয়ার্কিং। হ্যাঁ, ছোট করে নিয়ে আসি। সো এই হচ্ছে অবস্থা। সো এটা হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, এটা হচ্ছে চাইল্ড ডিপ। সো প্যারেন্ট ডিপের পজিশন কি হয় বলেন তো? রিলেটিভ ভাইয়া। আর চাইল্ড ডিপের পজিশন হয় অ্যাবসলিউট। ওকে, আপনারা এবার পজিশন নিয়ে পুরো প্রো হয়ে যাবেন, সমস্যা নেই, কারণ তিনবার দেখতেছেন। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আমরা জানি একটা ডিপকে ডিভাইড করতে হয় তিন ভাগে। আমরা কন্টেনারকে তিন ভাগে ভাগ করার জন্য 33.33% নিব, তাই না? আর ফ্লোট লেফট, আর হচ্ছে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে আমার তিন ভাগ করার জন্য করলাম। আর আমি একটু দেখে আসি কি অবস্থা। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। তো আমরা এই ডিপটা, এটা কি আছে, এটা হচ্ছে চাইল্ড ডিপ আছে, এটার পজিশন হবে অ্যাবসলিউট। তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড এই একটা কালার দিলাম। হ্যাঁ, তারপরে আমরা বললাম এটার পজিশন হচ্ছে অ্যাবসলিউট, আর চাইল্ড ডিপের প্যারেন্ট ডিপের পজিশন হচ্ছে রিলেটিভ, আর চাইল্ড ডিপের উইথ হবে প্যারেন্ট ডিপের 100% মানে সমান, আর হাইট হবে প্যারেন্ট ডিপের 100% মানে যা আছে প্যারেন্ট ডিপের উইথ হাইট যা তার 100% হবে। সো আমি দিয়ে আসলাম ইমেজ ওভার কন্টেন্ট, আর এখানে আমি দিয়ে দিলাম পজিশন রিলেটিভ। আচ্ছা, এখানে ইমেজটাকে আমরা 100% করে দিয়ে আসি, নাহলে কাজ করবে না। IMG উইথ 100%।
ওকে, সো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। সো আমি যদি চাইল্ড ডিপটাকে টপ 0-তে নিয়ে যাই তাহলে হচ্ছে এই অবস্থায় থাকে, বাট আমি আপাতত এটাকে টপ 0-তে না রেখে আমি বাকি কাজগুলো করে ফেলি, এই কন্টেন্টগুলো করে ফেলি। সো যেহেতু এই কন্টেন্টগুলো আমি এখানে চলে আসি ইমেজ ওভার কন্টেন্ট, যেহেতু এটাও প্যারেন্ট ডিপের ভিতরে আছে চাইল্ড ডিপ আকারে, তাহলে এগুলোরও পজিশন হবে কি বলেন? চুপ করে আছেন কেন বলেন? অ্যাবসলিউট হবে। হ্যাঁ বলতে হবে, হ্যাঁ আমি 3 বার দেখাচ্ছি, আপনারা বলবেন না। সো এখানে চলে আসছি, রিলোড দিলাম, এখানে এসে পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে নামায় দিলাম, লেফট থেকে নামায় দিলাম। হ্যাঁ কালার চেঞ্জ করে নেব, এগুলো পর আমি আমার মতো উইথ দিয়ে ঠিক করে নেব। আর ইমেজ ওভার ওয়ার্কিং এটারও পজিশন হবে অ্যাবসোলিউট, টপ থেকে নামায় নিয়ে আসলাম, লেফট থেকে নিয়ে আসলাম, ঠিক আছে। ওকে, আমি আর এটা সাইজ করলাম না কারণ এগুলো অলরেডি আমরা করছি। সো কপি করলাম, ওকে, সো ফার সো গুড। ওকে, এবার হচ্ছে আমরা এই চাইল্ড ডিপটাকে উপরে নিয়ে আসি, টপ 0-তে নিয়ে আসলাম। হ্যাঁ টপ 0-তে নিয়ে আসার পরও কিন্তু আমার এখন ডান হয় না, কারণ এটা স্ট্যাটিক অবস্থায় আছে। আমি চাচ্ছি হোভার করলে তারপর আসবে, তাই না? তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমার হচ্ছে এই প্যারেন্টের বাইরে নিয়ে যেতে হবে। তো আমি জানি রাইট 0 মানে হচ্ছে সে রাইট থেকে 0 থাকবে, লেফট 0 মানে লেফট থেকে 0 থাকবে, টপ 0 মানে টপ। বাট এই পুরো ডিপটাকে আমি যদি আমার প্যারেন্ট ডিপের বাইরে নিতে চাই তাহলে রাইটে আমি কত পার্সেন্ট দিব বলেন? -100%, তাই না? -100% ভাইয়া। এখন এই ডিপটা তো কি করলো, প্যারেন্ট ডিপের বাইরে চলে গেছে, মানে অবাধ্য হয়েছে। তো ওকে বাধ্য করার জন্য প্যারেন্ট ডিপে কি ইউজ করতে হবে? জি জি, কি ইউজ করতে হবে? ওভারফ্লো হিডেন। ওকে, সো আমি প্যারেন্ট ডিপে দিয়ে আসলাম ওভারফ্লো হিডেন, চলে গেছে। এখন আমি চাচ্ছি আমার প্যারেন্ট ডিপে যখন আমি হোভার করব তখন আমার এই চাইল্ড ডিপটা শো করবে, মানে এই ডিপটাকে যখন আমি হোভার করব তখন এই ডিপের কন্টেন্টগুলো শো করবে। তো কাকে হোভার করব? এই ডিপটাকে হোভার করব। তো চলে আসি, দিয়ে দিলাম, আচ্ছা হোভার, এই ডিপটাকে হোভার করলে কোনটা দেখাবে? এই কন্টেন্টগুলো দেখাবে। কি অবস্থায় দেখাবে? এখন মাইনাস রাইট 100%, তখন সে হবে কত? রাইট কত? এনি আইডিয়া? +100%। এই প্লাস Zero 100% কেমনে হয়? প্লাস 100% দিলে তো সে এটার বাইরে চলে যাবে, 0-তে, রাইট থেকে 0-তে থাকবে না, 0 হবে ভাইয়া। হ্যাঁ 0 হবে ভাইয়া। আসছে ট্রানজিশনটা কোথায় হবে? যে কন্টেন্টটা বাইরে থেকে ভিতরে আসছে ওটার উপরে হবে না? জি 0.4 সেকেন্ড। ওকে, সো আমার দেখেন এই কন্টেন্টটা কিন্তু চলে আসছে, তাই না? সো ক্লিয়ার? এটা ভিডিওতে আছে? হ্যাঁ জি জি ভাইয়া। ওকে, তাহলে এবার আমি আরেকবার রিক্যাপ করে দিলাম, ঠিক আছে? চিন্তার কারণ নাই। কোনো কোশ্চেন? আর যদি ভিতর থেকে আনতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট এই রাইট 0টা আছে না, এটা আমরা অপাসিটি 0। এটাকে আমরা জাস্ট রাইট 0-তে রাখি, আর হচ্ছে অপাসিটি এটাতে 0 থাকবে, আর এখানে এসে আর নিচেটাতে অপাসিটি 1 থাকবে। অপাসিটি 1, দ্যাটস ইট। ভুল কোন জায়গায় করছি বলেন? আসছে? জি ভাইয়া। ক্লিয়ার? তাহলে পজিশন 2বার দেখাইছি, এবার তো মাথায় ঢোকার কথা। অপাসিটি 1 কি স্যার ইয়েতে মানে ওই প্যারেন্ট ডিপে হবে তাই না? প্যারেন্ট ডিপে অপাসিটি ওভারে হবে। অপাসিটিটা কেন হবে আমাকে বলেন? 0টা প্যারেন্ট ডিপে কেন হবে? ওটা যেন স্যার অপাসিটিটা হচ্ছে যেন দেখা যায়, মানে হ্যাঁ দেখা, দৃশ্যমান হয়। শো অথবা হাইড। আপনি চাচ্ছেন কোনটাকে হাইড করতে? আপনি চাচ্ছেন তো এই কন্টেন্টটাকে হাইড করতে। এই কন্টেন্টগুলো কিসে আছে? এই চাইল্ড ডিপের ভিতর আছে। সো চাইল্ড ডিপে হবে না 0টা।
স্যার হ্যাঁ জি স্যার, চাইল্ড ডিভ চাইলে চাইল্ড ডিভের ভিতরে অপাসিটি 0 হবে। হ্যাঁ, আবার আমি যখন হোভার করছি তখন চাইল্ড ডিভটা শো করবে, তাই না? এই যে তখন এই যে হোভার করার সময় চাইল্ড ডিভের কন্টেন্টগুলো তখন শো করবে, দ্যাটস ওয়াই এখানে আবার অপাসিটি 1। ও আচ্ছা, ওইখানে মানে তখন 0 হবে, আর যখন হোভার করব তখন আবার অপাসিটি 1 দিতে হবে। 0 মানে কিছুই দেখা যাবে না, 1 মানে পুরাটাই শো করবে। আর এর মাঝামাঝি যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে ওভারফ্লো, মানে অপোজিটির কালারটা তখন হচ্ছে আপনাকে ট্রান্সপারেন্ট। একবারে 0 মানে হচ্ছে ফুল ট্রান্সপারেন্ট, আর একবারে 1 মানে হচ্ছে ফুল সলিড। এর মাঝামাঝি যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্টের কম বেশি হবে। ক্লিয়ার? স্যার জি ভাইয়া। তাহলে এটা করতে পারবেন? এই যে বাকি 3টা সেকশন জাস্ট কি করবেন? রিপিট। কপি টু পেস্ট। কোনটা কপি পেস্ট করবেন সেটাও বুঝতে হবে, এই যে এটা। ওকে, সো এবার বলেন এই অ্যাসাইনমেন্টে আর কোন পার্ট বাকি আছে? ফ্রম সেকশন বাকি আছে। বাকি তো আছে আর একটা সেকশনে। আমি বলছি আপনারা কোনটা পারেন না, নাকি বলতেছেন যে ভাইয়া পুরো পিএইচডিটা করে দেন? না না, পুরো পেজটা কিভাবে রাখবো? কোনটা প্লিজ বুঝি না। পেজগুলো কিভাবে রাখবো? কিসের পেজ? পেজ মানে মাঝখানে গ্যাপটা কিভাবে রাখবো? কারণ ফার্স্টে দিকে আমার নেটে খুব ডিস্টার্ব হচ্ছিল, তো আমি কোন জায়গায় গ্যাপটা রাখতে চাচ্ছেন? এই দুটো মাঝখানে সেই গ্যাপ, হ্যাঁ মার্জিন লেফট। আচ্ছা ও আচ্ছা, তো ইমেজকে মার্জিন লেফট রাইট করলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনি এই যে টিপটাকে ধরেন, চাইল্ড টিপে মার্জিন লেফট দেন, বাট তখন একটা জিনিস আপনাকে করতে হবে, উইডটা কমায় দিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা। কারণ আপনি 33 মানে এই যে আমি এটা দেখিয়ে দিই, দাঁড়ান কপি করলাম, পেস্ট পুরো পিএইচডি করে দিতে। এখন লেগে আছে, তাই না? আমি চাচ্ছি একটু মার্জিন দিতে। তো মার্জিন দেওয়ার জন্য আমি এখানে কি ইউজ করব? 1 নাকি? আর এখানে আমি কন্টেন্টটাকে বন্ধ করে দিই। আসছে গ্যাপ আসছে। কি ভাইয়া? এখন আপনি আরো একটু বাড়ান, 30 পিক্সেল করেন, তাহলে আরো ভালো হবে। ওকে, যা মনে হচ্ছে পুরো পিএইচডি আপনাদেরকে করে দিতে হবে। আসেন এই সেকশনটা করি। ঠিক আছে, সমস্যা নেই, এরপরে 3টা করতে দিব একসাথে। ভাইয়া মার্জিন রাইট তো সবগুলো, মার্জিন লেফট তো সবগুলোর মধ্যে হবে না, তাই না? লাস্টেরটার মধ্যে হবে না। মার্জিন রাইট একটা দুইটা, লাস্টেরটা All দিলে right. আপনি দিতে পারেন, সমস্যা নেই, কাজ করবে। বা আপনি এক কাজ করতে পারেন, দুই পাশে মার্জিন দিতে পারেন। বুঝতে পারছেন? এই পাশে 15, এই পাশে 15, এই পাশে 15, এই পাশে, তাহলে টপ বটমে 0 আর ডানে বামে 15, তাই ওটাও হয়। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এবার হ্যাঁ, ভিডিও দেখে নিন শহীদ আলামিন। আচ্ছা, তাহলে এবার আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই সেকশনটা করে ফেলি। ডিপ কারণ শহীদ মাহমুদ এটা আমি 3বার দেখাইছি, সো প্রথমবার স্পিকারের প্রবলেম থাকলো, পরের বারে আমি আবার নতুন করে দেখাইছি। এটা হচ্ছে আমার এই কন্ট্যাক্ট ফর্মটা করতে হবে, তাই তো? সো আসেন কন্ট্যাক্ট ফর্মটা করি। সো কন্ট্যাক্ট ফর্ম করার জন্য আমাকে এখানে একটা ডিপ নিতে হবে, কন্ট্যাক্ট ফর্ম, তারপর একটা ফর্ম নিতে হবে, তারপরে হচ্ছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ, সাবস্ক্রাইব নিউজ লেটার, বাটন। এই জিনিসটা করতে পারলেন না কেন বুঝলাম না। টেক্সট নেম দরকার নাই, প্লেস হোল্ডার হচ্ছে ফুল নেম প্লাস ফ্রম কন্ট্রোল। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, মেসেজ, ইমেল অ্যাড্রেস। এবার হচ্ছে আরেকটা, আচ্ছা এটাকে আমরা মেসেজটাকে আমরা এইভাবে নিব না, মেসেজটাকে আমরা নিব টেক্সট এরিয়া ট্যাগ হিসাবে, হ্যাঁ। আর এখানে আমরা লিখব মেসেজ, আর এখানে হচ্ছে আমরা একটা ক্লাস অ্যাড করতে পারি, কাস্টম টেক্সট এরিয়া।
আর কিছু কি আছে? আচ্ছা ভাই মেসেজটা কি আমরা ওই যে হাইড বানিয়ে দিতে পারি না নরমালি নিয়ে? করতে তো দিবে না কেউ। আচ্ছা ওইটা বুঝলাম, নরমালি নিয়ে হাইড বানিয়ে দিতে পারি, মেসেজটা এখানে পিছনে চলে আসে, উপরে যাইতেছিল না আমারটা। আচ্ছা একটু দেখেন। আচ্ছা so এরপর হচ্ছে আমার এই সেকশনটা বাকি, আগে একটু করতে দেন। আচ্ছা ডিভ নিলাম, ক্লাস নিলাম, ফর্ম ফুটার। কেন ডিভ নিলাম এটা? কারণ হচ্ছে এখানে এক পাশে থাকবে সাবস্ক্রাইব নিউজলেটার, এক পাশে থাকবে সেন্ড। তো এখানে আমরা দিলাম লেভেল। তানজিম মাহমুদ মিউট করবেন। যে ক্লাসে ইন্টারাপ্ট করলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? এই ব্যাপারে একটু সিনসিয়ার হতে হবে। আমি কখন কথা বলবো, আমার আশেপাশে নয়েজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। হ্যাঁ, কোশ্চেন করলে ঠিক আছে, বাট এই যে আপনি না বুঝে মিউট আনমিউট করছেন, ইন্টারাপ্ট হবে। তানজিম মাহমুদ, আপনি কি কোনো কোশ্চেন করবেন? ওকে ওকে, এখানে হচ্ছে একটা ইনপুট ট্যাগ ইউজ করব, এখানে হচ্ছে একটা লেভেল ইউজ করব, এখানে একটা বাটন ইউজ করব। এটা হচ্ছে চেকবক্স। ক্লাস দিয়ে দিলাম চেক, এখানে একটা লেভেল ইউজ করলাম, সাবস্ক্রাইব কি লেখা, নিউজলেটার বাটন টাইপ সাবমিট। সরি, এটা হচ্ছে ইনপুট নিলেই বেটার। টাইপ হচ্ছে সাবমিট, ভ্যালু হচ্ছে সেন্ড, ক্লাস হচ্ছে সাবমিট বাটন। মেবি আমার ডান। আমি এবার এটাকে কল করি কন্টাক্ট। লেবেল নিলে লেভেল হচ্ছে এই যে এই লেখাটার জন্য। লেভেল হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, ফর্মের একটা টাইপ। ওকে, বুঝতে পেরেছেন? ফর্মের একটা ট্যাগ। একটা এক সেকেন্ড হোল্ড করো। হ্যালো, ওকে। সো আমরা হচ্ছে চলে আসি কন্টাক্ট। এখান থেকে কন্টাক্ট সেকশনে যাব, তারপরে হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি উইথ 100% ফ্লোট লেফট প্যাডিং 25 পিক্সেল আর হচ্ছে 0 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে কন্টাক্ট ফর্ম, এটার উইথ হচ্ছে ধরে দিলাম 60%। মাঝখানে আনার জন্য কি ইউজ করবো? মার্জিন 0 অটো। আর এখানে এই ক্লাসগুলো কল করে ফেলি। আর কি ক্লাস আছে? ওকে, সো আমরা চলে আসছি আমাদের এখানে, এসে রিলোড দিলাম। এই হচ্ছে অবস্থা, খুবই বাজে অবস্থা। সো চলেন এটাকে আমরা ফিক্স করি। কন্টাক্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বোঝার সুবিধার্থে ইমেজটা নিয়ে আসলেই ভালো হতো মনে হয়। ওকে, সো
এই হচ্ছে অবস্থা। সো কন্ট্যাক্ট সেকশনের ভিতরে কন্টেনার, কন্টেনারের ভিতরে কন্ট্যাক্ট ফর্মের ভিতরে সব আছে। এগুলোকে যদি আমি টেক্সটাইল এন্ড সেন্টার দিই তাহলে চলে আসে, বাট আমি এভাবে করব না। আমি একটা কাজ করি, কন্ট্যাক্ট ফর্মের ভিতরে গেলাম, ফর্মের ভিতরে গেলাম, ফুল কন্ট্রোল, একে আমি বললাম তোমার উইথ হচ্ছে 100%। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, সো কন্ট্যাক্ট ফর্মটাকে আরেকটু কমায় নিয়ে আসি। ঠিক আছে। তারপর তোমার হাইট হচ্ছে 20 পিক্সেল বা একটু বেশি, 40 পিক্সেল। ওকে, তারপরে আমার হচ্ছে মার্জিন বটম দিলাম, তারপর হচ্ছে প্যাডিং, দিলাম। এবার আসেন এই সেকশানে, একে বললাম ওরও উইথ হচ্ছে 100%। আচ্ছা, ওর আবার একটু বেশি লাগতেছে। হাইট বললাম 60 পিক্সেল, আর একটু বাড়ায় দিই। ওকে, 100 ঠিক আছে। এবার তো 5 পিক্সেল প্যাডিং দিয়েছিলাম। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখানে আপনারা হয়তো একটা জিনিস কনফিউজড হয়ে যেতে পারেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিবেন, আর হচ্ছে এই যে বর্ডারটা হোয়াইট কালার দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট কালার, ঠিক আছে? ক্লিয়ার? ভাইয়া একটা হোভার থেকে যায়, একটু হোভারটা কিভাবে রিমুভ করব? ক্লিক করার পরে ওটা ফোকাস, এটা হোভার না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা এই জিনিসটা করব। এই জিনিসটা করার জন্য আমাকে কি করতে হবে? সেম এটাও ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করতে হবে। বললাম কালার ম্যাচ নাও করতে পারে, ওটা আপনারা ম্যাচ করে নিন। এখন আমাদের বাকি আছে এই দুইটা সেকশন। আমার মনে হয় এই জায়গায় আপনারা আটকেছিলেন, তাই না? যে জি ভাইয়া, রাইডে যেতেছিল। জি ভাইয়া। তাহলে চেকে এসে আমি বলি, ঠিক আছে, এই যে চেক মার্ক কিন্তু হচ্ছে, আমি একটা মার্জিন রাইট দিই, সরে আসছে না? একটু আসছে, সরে আসছে, তাই না? আর আমি একে বললাম ফ্লোট লেফট, মার্জিন টপ। এবার ঠিক আছে, সো ফার গুড। লেভেলে আমি ক্লাসটা কল করতে ভুলে গেছি, সো আপনারা কল করেন, এখানে কালার হোয়াইট করে দেবেন। এবার আছে এটা, তো যেহেতু এইটার ওটা আগেরটা ফ্লোট লেফট নিছি, এটা আমরা ফ্লোট রাইট নিব। কেন? কারণ আমার এটা কন্টেন্ট রাইট থেকে শুরু, এই তো লেফট থেকে শুরু হয়নি, তাই না? বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার আপনি দেন ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, বর্ডার 1 পিক্সেল সলিড, প্যাডিং দেন, আরও যা যা লাগে দেন, তারপর মার্জিন দিয়ে সরায় নেন, আর একটু যা যা লাগে আপনি এটা মতো করে নিন। তাহলে কি পারবেন কন্ট্যাক্ট ফর্ম? জি ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আমি যদি এটার মধ্যে বর্ডার রেডিয়াস দিতে চাই তাহলে কোনটাকে ধরে দিব? কোনটাকে বর্ডার রেডিয়াস দিতে চাচ্ছেন? ধরেন ভাইয়া সবগুলাকে বর্ডার ধরেন ফুল নেমটাকে দেখিয়ে দিব, ফুল নেমের বক্সটাকে দেন। মানা করছে কি, এই যে ইনপুট ট্যাগের ফর্ম কন্ট্রোলে আসেন, এখানে এসে বলেন বর্ডার রেডিয়াস 10 পিক্সেল আসছে, এই যে ইমেল বর্ডার রেডিয়াস হইছে। যদি আমি শুধু একটাকে দিতে চাই, শুধু ফুল নেমকে ইমেল বাদে, দেন সমস্যা কি? তাহলে এই ফুল নেমে একটা আলাদা ক্লাস কল করেন, দুইটা ডিফারেন্ট ক্লাস কল করেন। আপনি যদি ডিফারেন্ট সিএসএস দিতে চান, আমরা ক্লাস কল করি কেন? সেম সিএসএস দেওয়ার জন্য। আমি সেম ক্লাস কল করি দুই জায়গায় সেম সিএসএস, আমি যদি ডিফারেন্ট চাই তাহলে ডিফারেন্ট ক্লাস, দ্যাটস ইট, তাই না?
তো সিএসএস টা আছে, এটা আমি একটু সরায় দিই। ভাই আর একটা বিষয়, ওই যে আমরা যে লেভেলটা ব্যবহার করলাম ওইখানে কি আমরা স্প্যান ব্যবহার করতে পারবো ইনলাইন হিসাবে? স্পেন ব্যবহার করতে পারবেন, বাট ফর্মের ক্ষেত্রে লেভেল ইউজ করেন। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আমার তো কি তাহলে এটা ডান এই সেকশন? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন, কনফিউশন? তো ইনডিরেক্টলি আপনারা কি করলেন, আমার এদিকে 1টা 2টা 3টা 4টা 5টা মানে পুরো পিস 2টা ডিজাইন করে নিলেন। তো আপনারা কি করছেন? তারপরও দেখবো 2-3 জন নেক্সট ক্লাসে বলবেন যে ভাই অ্যাসাইনমেন্টটা করতে পারিনি। সো তাদেরকে কি করা উচিত বলেন? এই সেকশনে এসে বেঁধে গেছিলাম, ধন্যবাদ, ক্লিয়ার হয়েছে। এই সেকশন কেন, কোন এই পিএইচডি আর কোন সেকশন কি বাদ আছে? না বাদ নাই। সেটাই আমি বললাম, এই যে এখন তারপর যদি আমি নেক্সট ক্লাসে চেক করে দেখি যে ভাই কি বলবো, দেখতে দেখতে হয়ে গেছে। ভাইয়া এই অ্যাসাইনমেন্ট করতে পারেন, তখন তাকে কি করা উচিত? কারণ পুরো পিএইচডি আপনারা আমার দিয়ে করায় নিলেন। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট আমরা তো বাঙালি বসতে দিলে শুতে চাই, কি করব? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নতুন অবস্থা আমিও জানি, এর জন্য আমি পুরোটাই করে দিছি। সো অ্যাসাইনমেন্ট 4 ডান। এখন অ্যাসাইনমেন্ট 4 এ কারো কোনো এরপরও কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আদারওয়াইজ আমি অ্যাসাইনমেন্ট 3 তে চলে যাব। আমি জানি আপনাদের কোনো কোশ্চেন নেই, কারণ আপনারা কেন কোশ্চেন নেই, কারণ আপনারা ট্রাই করেন নাই। কেন ট্রাই করেন নাই? এই জায়গাটা 2টা কালার আছে, এটা একটা কালার না। এটা পার্সেন্ট কয়জন বলেন? এই আইকনের ব্যাকগ্রাউন্ডে 2টা কালার। ভাই এটা তো আমরা একটা কালার দিয়ে রাখছি। খেয়ালই করি নাই ভাই, 2টা কালার এখানে। খেয়াল করেন। লাস্ট ক্লাসে আমি এটা বলতে চাচ্ছিলাম যে এটা 2টা কালার কিভাবে করা যায়। কালার পিকার দেওয়ার পরে ভাই 2টা কালার হয়ে গেছে, কি দেখছি যে কিসের 2 কালার পিকার 2টা কালার? এই যে দেখেন 2টা কালার দেখছেন? এই হচ্ছে আপনাদের অবস্থা না, মানে আমার বলে দিতে হবে আপনাদের কোন জায়গায় প্রবলেম। জি ভাইয়া। তো ইউটিউবে নিজেরও বুঝতেছেন না প্রবলেম কি। আচ্ছা চলেন আসছেন, এটা ঠিক করি। এটা ফিক্স করার একটা রিজন আছে। ফিক্স করার রিজনটা হচ্ছে এটার মাধ্যমে আপনাদেরকে একটা নতুন টপিক শেখাবো। ওকে ফাইন, আমরা এইটাই চলে আসি। এটা হচ্ছে আমরা মাঝখানে নিয়ে আসবো, তাই তো? আমরা এই কাজটা করি। মাঝখানে চলে আসছে মার্জিন 0 সার্ভিস আইকনে না। ওকে, সো আমরা চাচ্ছি এই আমাদের যে সার্ভিস সেকশনটা আছে, হ্যাঁ, এই যে যেখানে 2টা কালার এখন দিচ্ছেন, আইকন প্লাস অপটিমাইজ ফর অল ডিভাইস, এইগুলোর মাঝখানে ফাঁকা আছে, এই জায়গাটা কিভাবে নিব? কোন জায়গায় মাঝখানে ফাঁকা আছে? এই যে মানে আমাদের যে পিএইচডি ফাইলে তো এখানে দেখতেছি এই লেখাগুলো লেগে আছে, যেটা আপনি বানিয়েছেন, তো ওখানে তো ফাঁকা ফাঁকা আছে। এটা আপনি আমাকে বলেন দেখা দিতে। এই যে মার্জিন দেন না, তাহলে তো হইলো। মার্জিন বটম দেন না, কত ফাঁকা লাগবে দেন, হইছে? না ভাই, ওইটা না, মানে এই যে এই একদম ছোট লেখাটা, এইগুলোর মাঝখানে জায়গা নিব। ফন্ট সাইজ ছোট করে কি? ওয়ার্ড স্পেসিং ব্যবহার করেন, ওয়ার্ড স্পেসিং এই যে আপনি চলে আসেন পিটে, বা লাইন হাইট। লাইন হাইট দেন। লাইন হাইট দেন। আসছে, ফাঁকা হয়েছে? তারপর যদি লেটার স্পেসিং দিতে চান তাও দিতে পারেন, এত দেওয়া লাগবে না। হয়েছে এবার? হ্যাঁ, এটা ও আচ্ছা, লেটার স্পেসিং, ঠিক আছে ভাই, এটাই জানতে চাচ্ছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা আমরা তাহলে আমাদের কাজটা শুরু করি। একটু ঘাটতে হবে, হ্যাঁ, যদি একবারে ডিপেন্ডেন্ট হয়ে যান মেন্টর উপরে তাহলে কিন্তু নট এ গুড নিউজ, আপনাদের জন্য গুড নিউজ নাই, ব্যাড নিউজ। মাঝে মাঝে দেখতে হবে কোন জায়গায় কী করা যায়, লাইক হচ্ছে কন্টেন্টগুলো মাঝখানে আনার জন্য আমি কি ইউজ করতে পারি, এগুলো দেখতে হবে, এগুলো একটু ইউটিউব গুগল করতে হবে। করতে গেলে 2-3টা জিনিস শিখতে পারবেন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এই জিনিসটাকে এবার আমরা কি করব, এই যে 2টা কালার করব। এখন আমরা একটা নতুন টপিক শিখবো। আমরা এর আগে শিখেছিলাম সুডো ক্লাস, আজকে শিখবো হচ্ছে আমরা একটা নতুন টপিক যেটাকে বলা হয় সুডো এলিমেন্ট। বিফোর আফটার কীভাবে ইউজ করা যায়। আমি যদি এটার ইন্সপেক্টে যাই, এটা হচ্ছে সুডো বিফোর আফটার, এটা হচ্ছে ফেক এলিমেন্ট ইউজ করবো আমরা। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এই সার্ভিস আইকনের আমি যদি একটু দেখি, এই সার্ভিস আইকনের
কে আমি আবার কল করলাম, কল করে এটার পরে আমি আফটার দিলাম। হ্যাঁ দেখেন আমি একটু রিলোড দিই, সার্ভিস আইকন, আচ্ছা আফটার দিলাম। আফটার দিয়ে আমি একটা কন্টেন্ট দিব, কন্টেন্ট। সো এখানে আমি বলে দেবো পজিশন অ্যাবসোলিউট। কেন? কারণ এই সার্ভিস আইকন আফটারটা হচ্ছে এই সার্ভিস আইকনের চাইল্ড, দ্যাটস এটার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট, আর এটাকে আমি বলে দেবো পজিশন রিলেটিভ। দ্যাটস এই জিনিসটা গত ক্লাসে দেখাইনি, আজকে দেখাইলাম। সো পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসোলিউট কোথায় হয় বুঝতে পারছেন? জি ভাইয়া। সার্ভিস আইকন হচ্ছে আমার একটা প্যারেন্ট ডিভ, এর ভিতরে আমি আরেকটা চাইল্ড ডিভ নিলাম যেটা আমার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট। এবার আমি এই কন্টেন্ট পজিশন কল করলে তো আমি দুইটাতেই দিতেই হবে না, মানে একটা কল করতে তো পারবো না, রাইট? আমি প্যারেন্টকে মানে আমার রিলেটিভ তো, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আমি যদি আমার চাইল্ডকে সরাতে চাই, কার সাপেক্ষে সরাবো? প্যারেন্টের সাপেক্ষে। তো প্যারেন্টকে আমাকে রিলেটিভ বলে আসতে হবে না? মানে এটাই বললাম। আচ্ছা বোথ সাইড আমার বলতে, হ্যাঁ, আদারওয়াইজ আপনি এটাকে কার সাপেক্ষে সরাবেন? সে তো তখন পুরো ওয়েবসাইট ধরবে, বডির সাপেক্ষে সরবে, সে তখন টপ 50-তে এখানে চলে আসবে, লেফট 50 বলে তখন সে এখানে আসবে। কিন্তু আপনি যখন এর সাপেক্ষে বলবেন, একে রিলেটিভ বলবেন, তখন এর সাপেক্ষে সে টপ 50 ক্যালকুলেট করবে। এক্স্যাক্টলি ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমি চাচ্ছি আমার চাইল্ডটাকে এটার পরবর্তীতে মানে আফটার এলিমেন্টসের পরে সরাবো। সো আমি কন্টেন্টে আসে এবার যদি আমি এখানে এটার মাঝখানে কিছু একটা দিই, আমি এখানে একটা জিনিস দেখি, সার্ভিস আইকন বানান ঠিক আছে কিনা, ঠিক আছে। পজিশন, আচ্ছা এটা পজিশন আসেনি কেন, ভুল জায়গায় দিয়েছি। এই জন্য আসেনি। তো সার্ভিস আইকন এটা চাইল্ডে গেলাম, কন্টেন্টে গিয়ে বললাম কিছু একটা দিতে চাচ্ছি, কাজ করতেছে না, আরেকবার দেখি। আর এটা হচ্ছে এটা বাইরে যাবে না। আচ্ছা আমি একটু আরেকবার ট্রাই করি, কন্টেন্ট পজিশন অ্যাবসোলিউট। ওকে আমি এখান থেকে ধরি সার্ভিস আইকন আফটার। আচ্ছা আমার মনে হয় এখানে একটা জায়গায় ভুল হয়েছে, এটা আরেকবার দেখি। ডাবল কোটেশন হবে, ইয়া যেটা মনে করছিলাম সেটাই, একটা হবে না দুইটা হবে। দেখছেন এই যে ভুলে যেতেই পারেন, খুঁজে নিতে হবে। এবার আসছি আমি হচ্ছে আমার সার্ভিস আইকন, এটার পজিশন রিলেট ধরছি, এটার চাইল্ড হচ্ছে এটা। তো এটার কন্টেন্টে এসে আমি বললাম কন্টেন্ট, এর সাপেক্ষে আমি কিছু সরাতে চাচ্ছি, স্টিল আসে নাই। আফটার আমি যদি বিফোর দিই, ঠিক আছে। আচ্ছা ওকে, এভাবে করব না, অন্যভাবে করব। আমি সার্ভিস আইকনকে ধরবো না, এটা যা আছে তাই থাকুক, আমি একটু অন্যভাবে ট্রাই করি। আমি এই আইকনটাকে ডিরেক্ট কল করি, ঠিক আছে। আচ্ছা আরেকবার ট্রাই করি। জিনিসটা দুইভাবে করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে দুইটা কালার করা যায়, যেটা খুবই ইজি। লিনিয়ার গ্রেডিয়েন্ট টু ব্যাকগ্রাউন্ড কালার, এটা একভাবে করা যায়।
বাট আমি দুইটাই দেখাবো। হ্যাঁ, যে দুইটা কালার ডিরেকশন সরায় দুইভাবে করতে পারেন। রেডি হলো, তারপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সরবে। যে দুইটা কালার কোন অ্যাঙ্গেলে সরবে এগুলো প্রত্যেকটা এখানে দেওয়া আছে, বাট আমি একটু অন্য ডিফারেন্ট ওয়েতে করতে চাচ্ছি। 70 ডিগ্রি অ্যাঙ্গেলে, 70 ডিগ্রি, 90 হলে পুরাটা সমান সমান হতো। যেমন দেখেন আপনি এই যে এই কালার কোডটা কপি করেন, কপি করে এই যে এখানে বসায় দেন। দেখেন দুইটা কালার আসছে। এরপর যদি আপনি এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, দুইটা সেম কালার, পরেরটা একটু অপোজিট করুন। ঠিক আছে, এভাবে করতে পারেন, বাট আমি এভাবে করব না, আমি একটু অন্যভাবে করতে চাচ্ছি, দেখি হয় কিনা। ওকে, সার্ভিস আইকন, ঠিক আছে, সার্ভিস আইকনটাকে ধরলাম। সার্ভিস আইকনের পজিশন রিলেটিভ ধরলাম। সার্ভিস আইকনের আফটার এর পজিশন আমি ধরলাম অ্যাবসোলিউট। এর উইথ হচ্ছে প্যারেন্টের সমান, হাইট হচ্ছে প্যারেন্টের সমান, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপাতত একটা কালার বসায় দিই ব্লু, আর কন্টেন্ট আপাতত কিছু নাই, চলে আসছে। ঠিক আছে, সো আমার এটা চলে আসছে। এখন আমি ধরবো এটার উইথ 50% হবে, অর্ধেক 50% হয়েছে। এবার আমি হচ্ছে এখানে এসে বলবো 50% হয়েছে, রাইট থেকে 0, তার মানে ভিতরে চলে আসছে যে রাইট থেকে 0। এবার হচ্ছে এর অপোজিট আমি কমাই দেব, ভিতরে চলে গেছে। এবার ক্লিয়ারলি বুঝতে পারছেন? ঠিক পজিশন, আজকের ক্লাসটা যদি করে থাকেন এটা আর একটা পজিশন ইউজ করে করছে। এটা কালারটা হচ্ছে হোয়াইট কালার হবে, এই যে ক্লিয়ার হয়েছে এটার মতো? জি ভাইয়া। সবাইকে ক্লিয়ার? ওকে, আরেকটা জিনিস করবেন, রাইট থেকে 0, টপ থেকেও 0 করে দেবেন। তাহলে সে টপে 0-তে আছে, রাইটে 0-তে আছে, 50% জায়গা দখল করে আছে, আর পজিশন তার হচ্ছে অপোজিটিটা কমাই দিয়েছেন। আর এটার উইথ হচ্ছে প্যারেন্টের উইথের 50%, হাইট হচ্ছে প্যারেন্টের উইথের 100%। পারবেন সবাই? ভাইয়া তাহলে এখানে আফটারের মেইন কাজটা কি ভাইয়া? সুডো এলিমেন্টসের মাধ্যমে আপনি প্যারেন্ট ডিপের সাপেক্ষে তার ভিতরে আর আফটারের পরবর্তীতে একটা চাইল্ড ডিপ দিলেন। আফটারের কাজটা হচ্ছে সে ফেক একটা এলিমেন্ট ধরাই দিল, মানে আফটার নতুন করে কোনো ক্লাস কল করে কাজ করতে হইল না। সুডো মানে হচ্ছে ফেক, যেমন আমরা হোভার ইউজ করি না, এটা হচ্ছে সুডো ক্লাস, আর আফটার বিফোর এগুলো হচ্ছে সুডো এলিমেন্টস। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, এই যে এখান থেকে পড়তে পারেন সুডো এলিমেন্ট কি। আর কোনো সমস্যা আছে এই পিএইচডিতে? মনে হয় না। ওকে, তাহলে এবার বলেন একটা অ্যাসাইনমেন্ট শিটে যাই। অ্যাসাইনমেন্ট চেক করবো না, এখান থেকে করা পসিবল না, আমি নিজে চেক করব। আশা করি আপনারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। অ্যাসাইনমেন্ট 4 আর আমি দেখবো না, কারণ 4টা আমি ফুল কমপ্লিট করে দিছি। আমি আশা করবো এটা আবার যারা করতে পারেনি নতুন করে করবেন। অ্যাসাইনমেন্ট 3-তে চলে যাই। ওই কে করছেন? কেউই তো করেন নাই। অ্যাসাইনমেন্ট 3 কেউ করেন নাই? করছি তো ভাইয়া। ওইখানে না, পাশে পাশে। হ্যাঁ হ্যাঁ, পিএইচডি টু এইচটিএমএল। ও, এখানে তো কারো অ্যাসাইনমেন্ট নাই। করছিলাম তো আমরা। ও আচ্ছা, এখানে করছেন, সরি।
এটা করছেন কে? ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা, এই যে এখানে প্যাডিং হবে, তারপরে প্যারেন্ট সেকশনে প্যাডিং। আশা করি এখন এই জিনিসটা পারবেন, এছাড়া সব ঠিক আছে। ফাতেমাতুজ জোহরা আছেন ক্লাসে? ভাইয়া ওই যে স্টার কিভাবে ইয়া করতে হয় দেখাইবেন বলছেন। এটা হ্যাঁ হ্যাঁ, পজিশন বলেছিলাম পজিশন দেখাবেন, স্টার গুলো কিভাবে। এই স্টার তো পজিশন না, বাট এখানে এই যিনি করছেন ইনি হচ্ছে ডিফারেন্ট একটা আইকন ইউজ করছেন। ফাতেমাতুজ জোহরা ক্লাসে আছেন? আচ্ছা, এখানে হচ্ছে জাস্ট কিছুই করতে হবে না, আপনি হচ্ছে এই যে দেখাই দিই আমি, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট 3 সলিউশন দেখেন, আপনি সেম আইকনে কল করবেন, সেম আইকনে কল করলাম, তাহলে সব সেম ডিজাইন পাইলে। আমি চাচ্ছি এটাকে গ্রে কালার করতে, তো আমি এখানে একটা ডিফারেন্ট ক্লাস কল করি, কালার চেঞ্জ করে দিই। এই যে নতুন একটা ক্লাস কল করলাম, এই যে এবার এখানে এসে আমি ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিয়ে দিই। আর কিছু করতে হবে? আসছে? হ্যাঁ, ক্লিয়ার সবাই? এইটা তাহলে প্রবলেম ছিল আপনাদের? অ্যাসাইনমেন্ট 3 তে আর কোথায় প্রবলেম আছে? আচ্ছা, আরেকটা দুটো টিপ থাকে না, ওটা যে স্পেসটা আমার একটু প্রবলেম ছিল। এখন তো প্রবলেমটা সলভ, কিভাবে স্পেস দিবেন? আর একটা সমস্যা হচ্ছিল পজিশন ফিক্সডে। পজিশন ফিক্স দেওয়াতে আমার ইসেতে হেডারের উপরে ব্যানারের ইয়াটা চলে আসতেছিল। পরে যখন পজিশন এই যে এটা হ্যাঁ, এটা কি করবেন দেখেন, এই যে ইনি কিন্তু ঠিকমতো করছে। পজিশন ফিক্সড, টপ 0 দেন নেই আপনি, মেবি হ্যাঁ, তাহলে এখানে আপনি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেন নেই। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়নি। আচ্ছা, দেখি সাদ মোহাম্মদ ইউনুস কি প্রবলেম এখানে বলেন। আপনি তো আমার অ্যাসাইনমেন্টে ফলো করেননি। এটা এখানে ছিল, এটা এখানে ছিল, আর এগুলো আইকন ছিল। ফুল চেঞ্জ। সাদ মোহাম্মদ ইউনুস আছেন ক্লাসে? করেননি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 3 তে আপনাদের সবার একটা কমন প্রবলেম আছে আমি জানি, সেটা হচ্ছে কোনটা? আপনাদের এখানে একটা লেফট বাটন ফিক্স থাকে, তাই না? এটা কেউ করতে পারছেন? বাটন দেখাবেন বলছিলেন ভাইয়া, আপনি পরে দেখাবেন বলছিলেন। আচ্ছা, তাই আজকের ক্লাসের পরে কি মনে হয় পারবেন? মনে হয় পারবেন? এটাও কিন্তু পজিশনিং এর একটা কাজ। সেকশন ক্লাস হচ্ছে মেসেজ, আর এখানে হচ্ছে হ্যাঁ, এই পজিশনটা কি বডির সাথে হবে? দেখি করে দেখি। আর হচ্ছে ডিপ আইকনটা কি ছিল এখানে বলতে পারবেন কেউ? এই টাইপের কিছু? এই যে এটাই ছিল, তাই না? এরকম ছিল? জি ভাই, এরকম সামথিং কিছু ছিল। সামথিং? আচ্ছা, এটাকে ঠিক করি আসলে। ওকে, লেফটে মেসেজ তো, এটাকে একটু ফিক্স করে আসি। এই মেসেজ আছে, ব্যাকগ্রাউন্ড কালার। ও আচ্ছা, সরি, এটা ঠিক করে আসতে হবে।
পাশাপাশি রাখার জন্য। আর এটাকে আমরা চলে আসছে, ভিতরে একটু প্যাডিং দিতে পারি, তারপরে একটু বর্ডারও দিতে পারি। এরকমই তো ছিল, তাই না? জি ভাইয়া, রাইটে ছিল ভাইয়া। রাইটে ছিল, আসেন রাইটে করি। পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 50%, রাইট থেকে 0। ভাই আমরা মাদারটাই তো রিলেটিভ দেইনি। 0% দেওয়া হয়নি ভাইয়া। মাদারের পজিশন রিলেটিভ। অন্যভাবে করবো এটা। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমার, এটা হবে না, সরাসরি। হ্যাঁ, আমরা হচ্ছে এই মেসেজ আইকনটা না, এটাকে আমরা বলবো পজিশন অ্যাবসলিউট, আর এটাকে আমরা রাইট থেকে 0-তে নিয়ে আসলাম, ঠিক আছে? আর এটাকে আমরা টপ থেকে 50% সরাই দিলাম। ওকে, সো দেখেন টপ থেকে 50%। এখন আমরা এটা রিলেটিভ ধরে নেই কেন? কারণ আমি চাচ্ছি এটা ফুল বডির টপ 50% জায়গা জুড়ে থাকবে। সো আমার যত বডির কন্টেন্ট হবে তখন সেটা ওই অনুযায়ী থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? আর একটু বাড়ায় দেন। জি ভাইয়া, ক্লিয়ার। আর একটু করে দেন, 60%। দেখছেন ফিক্সড হয়ে আছে। আচ্ছা, আর একটা ভুল করছি, সেটা হচ্ছে ফিক্সড হবে। এবার ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এটা অ্যাবসলিউট রিলেটিভ হবে না, আমি নিজে মাথা গোলায় ফেলছি। এটা অ্যাবসলিউট রিলেটিভ হবে কেন? আমার তো এটা ছিল ফিক্সড হিসাবে, তাই না? সে জাস্ট টপ 50% জায়গা থেকে ফিক্সড থাকবে রাইটে। ক্লিয়ার? জি ভাইয়া। সাদেক রহমান করেন নাই, সাদ আহমেদ ইউনুস করেন নাই, দীপ্তি সরকার একটা অ্যাসাইনমেন্টও করেন নাই। রেডমার্ক দিয়ে রাখি। প্রথমত যারা করছেন সাদেক রহমান, একটাও করেননি, পরবর্তীতে ধরা হবে ওনাদের। সাদ মোহাম্মদ ইউনুস করছেন। আচ্ছা ভাইয়া, আপনি যে পিএইচডি ফাইল আমাদেরকে দিয়েছেন ক্লাস 4-এ, এরকম পিএইচডি ফাইল আমরা পাবো কোথায়? আমি দিয়ে দেবো, যে ডাউনলোড করে আমরা কাজ করব? আমি দিয়ে দেবো। আচ্ছা, ইয়াসমিন আরাফাত একটা করছেন, বাকি যেটা করার নাই। শহীদুদ্দিন আহমেদ ওই প্রথমটা করছেন, পরের দুটা করেন নাই। রিয়াজুল করিম করছেন, পজিশন ফিক্স করছেন, এটারে টপ 0 করেন নাই কেন? আচ্ছা, একজনকে বলা মানে কিন্তু সবার ক্ষেত্রে বলা। হ্যাঁ, সো আবার এক জিনিস বারবার আমি দেখাবো না, এটা টপ 0, এখন টপে 0-তে ফিক্সড আছে।
আর আপনার কোনো এক জায়গায় আপনি কোড মনে হয় এই যে বডির কোনো এক জায়গায় আপনি কি করছেন এটা রিয়াজুল করিম আছেন ক্লাসে কোন এক জায়গায় আপনি অ্যাঙ্করটি ক্লোজ করেন নাই মেবি আচ্ছা ঠিক আছে রিয়াজুল করিম ক্লাসে আছেন ভাইয়া আমার মাইক প্রবলেম আচ্ছা ঠিক আছে যেটা বলছি শুনে নিয়ে তাহলে হবে যেটা ফিক্স করে দিলাম যে টপ জিরোতে ফিক্সড আর বাকি পার্ট তো করেনি নেই স্বর্ণা আক্তার একটাও করেননি তারপর হচ্ছে মোহাম্মদ মিনাজ একটা করছেন স্ট্রিক আচ্ছা মিনাজ তাহলে আজকের পরে কি পুরোটা কমপ্লিট করতে পারবেন যেটা দেখাই দিছি যেগুলো হয়নি আচ্ছা অ্যাসাইনমেন্ট 4 আমি দেখছি না অ্যাসাইনমেন্ট 4টা করবেন আবার এখানে কি প্রবলেম করছেন আপনি আপনারা আমি যেটা দিছি ওটা তো আপনি করলেন না আপনি আপনার মতো করে করলেন তাহলে তো হইল না মাহবুব একটা করছেন আব্দুল্লাহ আল মেহেদি আচ্ছা এরকম হইলে কিন্তু হবে না হ্যাঁ চিন্তা করছি আমি আব্দুল্লাহ আল মেহেদি আব্দুল্লাহ আচ্ছা মাহবুব আপনি করছেন কিন্তু আব্দুল্লাহ আল মেহেদি একটাও করেন নাই এরকম করলে হবে না হ্যাঁ অ্যাটলিস্ট আমার ক্লাসে হবে না ড্রাইভে করছেন তৌহিদ আকলাক মাহমুদ একটা করছেন এটা করছেন অনেক ভুল আছে অ্যাসাইনমেন্ট 3 এবং 4 এ আজকের পরে কি আর ভুল থাকবে আজকে আমি সলভ করে দিলাম এরপরে পারফেক্ট হবে তো সেটাই বললাম আমি এতদিন দেখিনি কারণ হচ্ছে আমি আপনাদের সলিউশন দেই নাই দ্যাটস আমিও দেখিনি কারণ সলিউশন দিছে এখন আমি আশা করি আপনারা করতে পারবেন ভাইয়া একটা কথা বলতাম ওই অ্যাসাইনমেন্ট 3 যেটা আছে ওইটার যদি পিএইচডি ফাইল দিতেন তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো পিএইচডি নাই ভাইয়া ওটা আমার ক্লায়েন্টের কাছে ও আচ্ছা আচ্ছা অনেক আগে তাহলে আমরা এটা 4 বছর আগে করছি ইজি করতে কিভাবে বুঝি না ওটা পিএইচডি কই পাবো ভাইয়া আয়েশা সিদ্দিক একটাও করার নেই শরীফুল ইসলাম খুব প্রবলেম এরকম হইলে কিন্তু হবে না নট গুড আমি দিলাম কোনটা করলেন বুঝবো কেমনে পারেন নাকি পারেন না ভুল যেন এরপরের বার আমি যখন আবার অ্যাসাইনমেন্ট চেক করবো এই ভুলগুলো যেন না পাই কারণ সলভ করে দেওয়ার পরে যেন ভুল আর না থাকে শহীদ আলমের নাই শেখ তানজিম একটাই করছেন সেই প্রথমটা আর করার নেই একটা করছেন আচ্ছা এই অ্যাসাইনমেন্টে কি কারো কোনো প্রবলেম থাকার কথা স্যার এই অ্যাসাইনমেন্টে না ভাই এটা সমস্যা কারণ এই ফর্ম আজকেও বানায় দেখাইছে আশা করি এই সেকেন্ড অ্যাসাইনমেন্ট অ্যাটলিস্টে কারো প্রবলেম নেই যদিও থাকে বলতে পারেন সেকেন্ড অ্যাসাইনমেন্টে যদি কোনো প্রবলেম থাকে ভাই আমারটা একটু চেক করেন সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তারপর আমি বলতেছি আর কি নাম কি আপনার একবার শেষেরটা ভাই মাহমুদুল হাসান আচ্ছা একটু তাহলে অপেক্ষা করেন জি আরিফিন থার্ডটাতে একটু দেখবেন
প্রবলেম থার্ড অ্যাসাইনমেন্টে হ্যাঁ একটু প্রবলেম ফেস করছি, একটু আচ্ছা। বলে দিলে ভালো হতো। নাম কি আপনার? আমি তো থার্ড অ্যাসাইনমেন্টটা ওপেন করছিলাম। আহ, বলেন এই অ্যাসাইনমেন্টে কি প্রবলেম বলেন। এই যে এই লাস্ট ইয়ারটা ইসের পরে ইনভেস্ট ইউর মানির এই জায়গাটা আমি দুইটা আলাদা আলাদা নিতে চাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু করতে পারতেছে না, মানে মাঝখানে একটু গ্যাপ রাখতে চাচ্ছিলাম। আর তার উপর দিয়ে ওই যে ডট দেখেন সেকশন নিছেন, হ্যাঁ ঠিক আছে, সেকশন নিছেন, ক্লাস ইনভেস্ট ঠিক আছে, কন্টেনার নিছেন, div1 নিছেন, 50% ব্যাকগ্রাউন্ড কালার দিছেন, ঠিক আছে। তো এটাকে আপনি যখন গ্যাপ দিবেন তখন কি আর এটা এত রাখতে পারবেন? 40 দেন। এবার মার্জিন দেন, কেন মার্জিন দিতে পারেন না? উপর নিচে 0 করেন, ডানে বামে কত বলেন? 15 পিক্সেল গ্যাপ আসে। হ্যাঁ, কিন্তু এই যে মাঝখানের এই ইয়াগুলো যে আলাদা হয়ে যায়, এটা আলাদা হচ্ছে কেন? এটা টাইপ আপনাদের কে দিতে বলছে? সার্কেল, এগুলো তো আইকন। আর আপনি হচ্ছে এই যে দেখেন, এই যে দিচ্ছেন না, এটাকে লিস্ট আইটেম নান করবেন, আর এটার সামনে যে জিনিসটা এটাকে আইকন হিসেবে বসাবেন। দেখাই, এই যে এই আইকনটা, তাই না? দেখেন মনোযোগ দিয়ে, আসছে আইকন। আর ইউএল ট্যাগের এই সামনের এটা সরবে কিভাবে বলেন? কি লিস্ট ইয়ার, লিস্ট স্টাইল না, লিস্ট স্টাইল। লিস্ট ইয়ার নামে কোনো সিএসএস আছে? তো লিস্ট স্টাইল নাম। এবার ঠিক আছে। আর ভিতরে প্যাডিং দিতে চান তাহলে দেন, এই যে ইনভেস্ট ওয়ানে আসেন, আবার আসেন, প্যাডিং দেন, হচ্ছে? এবার পারবেন এটা সেম করতে? ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে এই অ্যাসাইনমেন্টে? অ্যাসাইনমেন্ট 3-তে? অ্যাসাইনমেন্ট 3-তে কারো কোনো প্রবলেম? আমার মনে হয় আমি দেখাই দিছি অলরেডি, এই লেফট আইকন দেখাই দিলাম, এই সেকশন দেখলাম। আর এটা তো প্রবলেম কি থাকবে? এটা তো অ্যাসাইনমেন্ট 4-এ করছেন, এই দুইটা সেকশন তো আমি দেখাই দিচ্ছি। অ্যাসাইনমেন্ট 3-তে কারো কোনো প্রবলেম থাকলে লাস্ট বলতে পারেন। ভাইয়া আমার পজিশনটা ফিক্সড করতে পারছিলাম না। কোনটার পজিশন? টপ বারের পজিশন। এইটা টপ বারের পজিশন। এই যে দেখেন, এটা ফিক্সড করবেন কিভাবে দেখাই। এই যে এটা কিন্তু ফিক্সড নাই, হ্যাঁ আমি এটাকে ফিক্সড করব। হেডারে যাব, পজিশন ফিক্সড, ব্যাকগ্রাউন্ড কালার দেন, আসছে? টপ 0 পজিশন ফিক্সড, দ্যাটস ইট। এবার দেখেন ফিক্সড আছে। রনি হাসান ক্লিয়ার? আচ্ছা তাহলে কি হ্যাঁ আচ্ছা ভাইয়া, তাহলে কি ব্যানারটা যে আমি যেটা করছিলাম কি ব্যানারটা অটোমেটিক উপরে চলে আসে ব্যানারটা? হ্যাঁ, এর জন্য তো আপনি এই যে এই সেকশনে এসে আবার একটু একটা প্যাডিং বাড়ায় দিবেন, এই যে ব্যানার মেনে এসে। আর দেখা যায় কি ফুল পেজটা কভার হয় না, হয়তো বা উপরে কোণার উপরে চলে যায়, বা মানে এরকম ঝামেলা করে শুধু আর কি, এটা যাইতেছে একদিকে বা জুম হয়ে যাইতেছে বেশি, এরকম ধরনের সমস্যা করতে। তাহলে এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা দেখি। আচ্ছা আপনার অ্যাসাইনমেন্ট, আপনার নাম কি? রনি। আচ্ছা একটু অপেক্ষা করেন। আচ্ছা এখানে আর বাকি সবাইটা দেখলাম। তামিম খান করেন নাই, ট্রেডমার্কগুলো আগে দিয়ে আসি যেন পরে না বলতে পারে ওয়ার্নিং দেয়নি। মিতু ওয়াহিদ, যারা একটা ট্রেডমার্ক আছে তারা হচ্ছে নেক্সটে কোনো ওয়ার্নিং ছাড়া আর কি রিমুভ হবে। বাকিতে সবাই একটা একটা করে আসে। আচ্ছা ফার্স্ট আসি মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ভাইয়া সলভ করতে পেরেছি ভাইয়া, ওই যে বর্ডার রেডিয়াসটা সলভ করতে চেয়েছিলাম, পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন আসেন এই যে মাহমুদুল হাসানের কি প্রবলেম ছিল এখানে? ওই যে ভাইয়া যে মাত্রই আমি বললাম যে বর্ডার রেডিয়াসের প্রবলেম ছিল, ঠিক করতে পেরেছি ভাইয়া। এই অ্যাসাইনমেন্টে আর কোনো প্রবলেম আছে? না ভাইয়া ঠিক আছে। কারো অ্যাসাইনমেন্ট 2-তে কোনো প্রবলেম আছে?
ফটোশপে করেন নাই মিনাজ, অ্যাসাইনমেন্ট 3 ফটোশপে ছিল না। অ্যাসাইনমেন্ট 3 আমি একটা ইমেজ জাস্ট দিয়েছিলাম, ওকে, ওটা আমি ফটোশপ দেইনি আপনাকে, ঠিক আছে। আমি অ্যাসাইনমেন্ট 2 অফ করলাম। এখন আপনাদের প্রবলেম হচ্ছে অ্যাসাইনমেন্ট 3, ঠিক আছে। আচ্ছা, সো রনি আপনার নাম হচ্ছে এই যে এটা না, ড্রাইভে গেলে আমি কিভাবে এখন চেক করব? গিটহাব করেন নাই কেন? রনি তো করেন নাই। দিছিলাম বারবার ইউরো মাত্র ছিল। রনি বারবার ইউরো অ্যাসাইনমেন্ট 3 কোথায় আপনার? অ্যাসাইনমেন্ট কি একবার শেষটা ডান পাশে? হ্যাঁ এটা। হ্যাঁ বলেন, এটাতে কি প্রবলেম ছিল? আপনি তো ক্লায়েন্টের থেকে যা ধরে নিয়ে আসছেন। উপরে পজিশন, উপরে পজিশনটা ইমেজ আসে না কেন? এটা আমার মানে মেইন ফোল্ডারে মানে কম্পিউটারে কাজ করে আসে, কিন্তু যখন আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে দেখুন আসে না লোগোটা, কেন জানি আসে না। না এই যে স্পেস দিছেন, এই স্পেস দিলে আসবে কেমনে? সার্ভারে কি স্পেস দেয়? ইমেজের নাম হচ্ছে কি? ইমেজের নাম হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, তাহলে কি চেঞ্জ হলো কি সেটা জানি না। এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আপনার ইমেজের নাম, এটারে কপি করেন, আসেন এখানে রাইট ক্লিক করেন, কি এসবিসি ফরম্যাট টরম্যাট বসাইছেন কিছু বুঝলাম না, তাও আসে নাই। ইমেজ IMAG, তাও আসে নাই কেন? স্যার ক্যাপিটাল আই লাগছে, ক্যাপিটাল আই, এখানে স্মল আই না। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বারবার বলে ফোল্ডারের নাম স্মলে দিবেন না, ক্যাপিটালে কেন দিবেন? এই যে আসছে, বুঝতে পারছেন কেন আসে নাই? বুঝতে পারছি। এবার হচ্ছে এটারে ফিক্সড করতে চান, রাইট ক্লিক, হ্যাঁ ও এটা কি ধরলেন? হেড টপ বার, এটা আপনি হেড টপ বার ধরলেন, এটা ক্লাস কল করেন না কেন? প্যাডিং দিয়ে দেই, পজিশন ফিক্সড উইথ 100%, float left, top 0 আসে, ফিক্সড হয়। ফিক্সড হয়েছে, কিন্তু হচ্ছে ওই যে ব্যানারটা তো ভিতরে চলে গেল, এটা ঠিক করেন, সেটা কি ফিক্সড করব? যে এখানে আসেন, কভার দিছেন, এখানে প্যাডিং দেন, এখানে ভাই কি ওভারফ্লো হিডেন হবে নাকি? দাঁড়ান, প্যাডিং 0 দিচ্ছেন, আপনি এই সেকশনটায় ঠিক করছেন, এখানে উইথ কই আপনার প্যারেন্ট সেকশনে? হ্যাঁ এটা কই? এটা বাড়ায় দেন। হবে background repeat, no repeat, background size, cover, background position, top center with 100% float left, এটা উপরের সাথে কেন জানি ম্যাচ করতেছে, আর আইডিও ধরছেন। আচ্ছা এটা এক কাজ করেন, ব্যাকগ্রাউন্ড ধরছেন না, ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরছেন, এটা আপনি এক কাজ করেন, এটাকে
হচ্ছে এখানে আমি একটা কাজ করতে পারি, প্যাডিং টপ ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট হয়ে আসছে ভাই। আচ্ছা দেখেন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কোথায় আমি বলি, এই যে 25-25-50 পিক্সেল জায়গাটা এখানে দখল করছে, ঠিক আছে। সো দ্যাটস এটাকে স্টিকি মেনু করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, যখন হচ্ছে কন্ডিশন একটা দিয়ে যখন আমার স্ক্রল হবে তখন ব্যাকগ্রাউন্ডটা পজিশন হবে। যখন আপনারা জাভাস্ক্রিপ্টে মানে যদি কখনো যান তখন দেখেন স্টিকি মেনু বলে, বাট এটা আপাতত আপনারা এখানে করতে পারেন। এখানে পিডিএফ হাইট না দিয়ে একটা প্যাডিং বাড়ায় দেন এখানে, ঠিক আছে। প্যাডিং বাড়ালে এইভাবে হচ্ছে। সো আমি প্যাডিং 50 পিক্সেল 0 পিক্সেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এটা চারপাশে দিচ্ছেন কেন 0 পিক্সেল, মার্জিন লক। এই তো আপনার এখানে অনেক উল্টাপাল্টা কোড লেখা রাখছেন ভিতরে, মার্জিন লক কেন হবে? আপনার ভিতরে কোডে প্রবলেম আছে। আর এখানে কন্টেনার দিচ্ছেন 1130, ঠিক আছে, ঠিক আছে। এটা কোড কেন অযথা কোড কোথা থেকে আসলে দিচ্ছেন? দেখেন এটা আপনি উইথ দিচ্ছেন, ঠিক আছে। ফিক্স না করলে ঠিক আছে, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি আমরা, এটা পজিশন ফিক্সড করে কিভাবে করানো যায় সেটা আমরা একটু দেখি। সেটার জন্য আমরা এখানে আসলাম, এখানে এসে যদি রাখতে পারি, মার্জিন থেকে নিচে নেমে আসবে। সো এখানে একটা কাজ করা যেতে পারে, কিন্তু ফিক্স দিলে আবার চলে যাবে না, মাথাটা কেটে যাচ্ছে। মাথা কেটে গেলে এখন হচ্ছে আমি যদি এটাকে সরাই নিয়ে আসি, এবার ঠিক আছে। এখানে কারণ হচ্ছে পজিশন ফিক্সড দেওয়ার কারণে আপনার হচ্ছে এই জায়গাটুকু সে ফিক্সড হওয়ার কারণে আবার দখল করে নিচ্ছে। সো এর জন্য আপনাকে আবার হচ্ছে এটাকে টপ থেকে সরায় নিয়ে আসতে হবে, যেন ওই জায়গাটা যেটুকু জায়গা সে ফিক্সড কারণে নিচ্ছে এইটুকু জায়গা যেন আবার ছেড়ে আসে। বাট এটা যদি আমি বলি রিয়েল লাইফে এইভাবে করে না, এটা আমি আপনাদেরকে সিএসএস দিয়ে শিখালাম। নর্মালি এটাকে স্টিকি মেনু বলে, এটা হচ্ছে নর্মালি এইভাবেই থাকবে, যখন আমি মাউসটা স্ক্রল করব তখন ফিক্সড হবে। বুঝতে পেরেছেন? জি ভাই। সো এই ছিল আপনাদের আজকের ক্লাসের টপিক। আপনাদের একটা পরীক্ষা থাকবে নেক্সট ক্লাসে। পরীক্ষাটা হচ্ছে আমি আপনাদের একটা পিএইচডি দিয়ে দিব, সেই পিএইচডিটাকে আপনাকে HTML এ কনভার্সন করতে হবে। টাইম শুরু হবে আপনাদের ক্লাসের টাইম, ওই জন্য যে টাইম থাকবে আমি ওদিন শুধু
অ্যাটেন্ডেন্স দেবো, দিন কোনো ক্লাস হবে না, মানে নেক্সট ক্লাস এটা হচ্ছে কবে, 10 তারিখে, মেবি এটা আপনাদের লাস্ট ক্লাস ঈদের আগে। সো আমি ক্লাস শুরুর আগে আপনাদের কোশ্চেন পেপার দিয়ে দেবো, মানে হচ্ছে একটা পিএইচডি দিয়ে দেবো স্লাইস করে, বা পিএইচডি দিয়ে দেবো, এবং আপনারা আপনাদের মতো করে এটাকে ওয়েব পেজে কনভার্ট করবেন। আর যারা ক্লাসে থাকবেন সিয়া তাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, লাইক হচ্ছে মনে করেন আমি আপনাদের ক্লাস শুরুর আগে পরীক্ষার দিয়ে দিব ডিটেলস কিভাবে পরীক্ষা দিবেন, আর ওই টাইমের ভিতরে যারা সাবমিট করবে সিআর তাদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবেন, ঠিক আছে? এই মানে গিটহাব লিংক বা ড্রাইভের লিংক যারা পোস্ট করবে আপনি তো টাইমটা দেখবেন, ওই টাইমের ভিতরে যারা যারা সাবমিট করবে তাদের অ্যাটেন্ডেন্সটা দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন নাসির? জি ভাইয়া। সো তাহলে আমি সলিউশন দিয়ে দিলাম। এই 3 ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো ছিল এর ভিতরে একটা কম্বিনেশন করে থাকবে, ইজি থাকবে, অ্যাবসলিউটলি আজকে অ্যাসাইনমেন্ট 4 এর মতোই থাকবে, বা ওটার থেকে আরো একটু ইজি হতে পারে যেন আপনারা করতে পারেন। জাস্ট একটু টেস্ট করার লাইক হচ্ছে আপনি কতটুকু শিখছেন এটাই জাস্ট দেখা, বুঝতে পারছেন? আপনাকে জাজ করাটা এখানে ইয়া না, মেইন উদ্দেশ্য না, যে আপনি কতটুকু শিখছেন এটাই মেইন উদ্দেশ্য দেখাটা। ওকে, হ্যাঁ, ওই যে মানে যারা এই যে পরীক্ষার সময় যারা টাইমের পরে সাবমিট করবে তারা তাদের কি অ্যাটেন্ডেন্স দিব না? না ওটা আমি বলে দিব আপনাদের গ্রুপে কি করবে, মেসেঞ্জারে বলে দিব। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, সো বেস্ট অফ লাক, প্রিপারেশন নেন, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন, নেক্সট ক্লাসে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আর সিআর তাহলে বাকিটুকু কন্টিনিউ করেন, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, নেক্সট ক্লাস 9 তারিখ, মানে অ্যাজ ইউজুয়াল নেক্সট ক্লাস যেদিন হবে 9 তারিখে, ঠিক আছে? ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।